আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের দাবি আরও জোরালো হচ্ছে। তাদের একটাই স্পষ্ট কথা, জানুয়ারি 2026 থেকেই নবম পে স্কেল কার্যকর করতে হবে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বাংলাদেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য নতুন আশার আলো হয়ে এসেছে জাতীয় পে কমিশন। সরকার কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের কাজের প্রতি উৎসাহ বাড়ানোর উদ্দেশ্যে এই কমিশন গঠন করেছে। কমিশনের চেয়ারম্যান করা হয়েছে দেশের সাবেক অর্থসচিব এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে। এই বিষয়ে ইতিমধ্যে একটি সরকারি প্রজ্ঞাপনও জারি হয়েছে। কমিশনকে রিপোর্ট দেওয়ার জন্য 6 মাস সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে তারা নতুন বেতন কাঠামোর প্রস্তাব তৈরি করবে এবং তা সরকারের কাছে উত্থাপন করবে। তবে এদিকে সরকারি চাকরিজীবীদের তরফ থেকে উঠে এসেছে একটি জোরালো দাবি। নতুন নবম পে স্কেল যেন 2026 সালের জানুয়ারি মাস থেকেই কার্যকর করা হয়। সরকারি চাকরিজীবীরা মনে করছেন, বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চলছে তাতে করে আগের বেতন কাঠামো দিয়ে তাদের জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। তারা বলছেন, পে কমিশন গঠনের পর যদি আবার বছর দুয়েক সময় নেয় বাস্তবায়নে, তাহলে এর সুফল পেতে আরও দেরি হবে। তাই তারা চাইছেন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন স্কেল কার্যকর হোক জানুয়ারি 2026 থেকেই, যাতে করে আর্থিক সুরক্ষা কিছুটা হলেও পাওয়া যায়। চাকরিজীবীদের পক্ষ থেকে আরও বলা হচ্ছে, কমিশনের সুপারিশ বাস্তবায়নের যেন কোনো বিলম্ব না হয় এবং সরকার যেন আগেভাগেই বাজেট পরিকল্পনায় এই পে স্কেলের বরাদ্দ রাখে। তারা এটাও মনে করেছেন, যদি কমিশন 6 মাসের মধ্যেই রিপোর্ট জমা দেয় তাহলে সরকার চাইলেই জানুয়ারি থেকেই নতুন পে স্কেল কার্যকর করতে পারে। তাই পে কমিশনের রিপোর্টের সঙ্গে সঙ্গে যেন দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, এটাই তাদের মূল দাবি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া, অফিসিয়াল সংগঠন এবং বিভিন্ন কর্মজীবী সংগঠন থেকেও একযোগে এই দাবি তুলে ধরা হচ্ছে। সরকার যদি জানুয়ারি থেকেই নবম পে স্কেল বাস্তবায়ন করে তবে তা হবে লাখো চাকরিজীবীর জন্য একটি স্বস্তির পদক্ষেপ। এখন দেখার বিষয় সরকার কিভাবে এই দাবিগুলোকে মূল্যায়ন করে। আপনি যদি সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকেন বা এই বিষয়ে আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত দিচ্ছি পে কমিশন ও সরকারি চাকরির গুরুত্বপূর্ণ খবর। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।